দিক চলতেছে, শেষ সপ্তাহ চলতেছে। একদম এপ্রিল মাসের প্রথম সপ্তাহে নাসা একটা মহাকাশ যানে করে 4 জন নভোচারীকে চাঁদের দিকে পাঠাইছে। এই 4 জন নভোচারী, তাদের মিশনটা ছিল যে চাঁদের চারিদিক প্রদক্ষিণ করে আবার পৃথিবীতে ফিরে আসবে। 4 জন মহাকাশচারীর মধ্যে একজন নারীও ছিল, এবং এই 4 জন সফলভাবে চাঁদের চারদিক প্রদক্ষিণ করে পৃথিবীতে ফিরে আসছে, কিন্তু চাঁদের বুকে কিন্তু নামে নাই। নাসা প্রথমবার মানুষ পাঠাইছিল 1969 সালে, যেই মিশনটার নাম ছিল অ্যাপোলো। 1969 সালের সেই মিশনে নীল আর্মস্ট্রং, মাইকেল কলিন্স, এডউইন অলড্রিন জুনিয়র চাঁদে নামছিল। যদিও এটা নিয়ে একটু বিতর্ক আছে, নামছে কি নামে নাই, কন্ট্রোভার্সি আছে, ওইটাতে যাচ্ছি না। বাট এইবারের মিশনটা 2026 এপ্রিলের যে মিশনটা, এই মিশনটার নাম হচ্ছে আর্টেমিস 2। ঠিক আছে, এর আগের আর্টেমিস 1-এ তারা করছিল কি, যে শুধুমাত্র মহাকাশযানটাকে ঘুরে নিয়ে আসছিল। এবার মহাকাশযানের মধ্যে আর্টেমিস 2 মিশনে মানুষ ঢুকাই দিছে। হ্যাঁ, এর পরবর্তী মিশন আর্টেমিস 3-তে মানুষরা চাঁদে পা রাখবে। তো আর্টেমিস নামটা কোত্থেকে আসছে? এই আর্টেমিস নামটা আসছে হচ্ছে গ্রিক ম্যাথোলজি থেকে। আগের মিশনটার নাম ছিল অ্যাপোলো, ওই অ্যাপোলো নামটা আসছিল গ্রিক ম্যাথোলজি থেকে। তো এই কাহিনীটা আজকে বলবো। আর্টেমিস হচ্ছে, হ্যাঁ, দেবতাদের যিনি রাজা, যার নাম হচ্ছে জিউস, দেবরাজ জিউসের মেয়ে, যাকে হচ্ছে চাঁদের দেবী মনে করা হয়। এবং চাঁদের যে জ্যোৎস্না, যে স্নিগ্ধতা, এইটা হচ্ছে এই দেবী আর্টেমিসের স্নিগ্ধতা বলে মানুষজন একসময় মনে করত। ঠিক আছে, এই আর্টেমিস যখন জন্ম নেয়, হ্যাঁ, জন্ম নেওয়ার মানে তারা ছিল যমজ ভাই বোন, আর্টেমিস এবং অ্যাপোলো। এরা দুইজন হচ্ছে যমজ ভাই বোন। অ্যাপোলো হচ্ছে চাঁদের না, সূর্যের দেবতা। আর্টেমিস হচ্ছে চাঁদের দেবী। হ্যাঁ, তো অ্যাপোলো আর আর্টেমিস হচ্ছে যমজ ভাই বোন। আর্টেমিস প্রথমে জন্ম নেয়, এরপর আর্টেমিস নিজেই জন্ম নেওয়ার সাথে সাথেই তার মাকে, তার ভাইকে প্রসব করতে হেল্প করে। ঠিক আছে, এই জন্য আর্টেমিসকে ধরা হয় হচ্ছে পৃথিবীর সব প্রসূতি নারীদের রক্ষক হিসাবে। তাদেরকে তিনি রক্ষা করেন, এইভাবে মানা হয়। এবং আর্টেমিস যখন অনেক ছোট ছিল, তখন তার বাবা জিউসের কোলে বসে সে একবার আবদার করে যে সে সারা জীবন অবিবাহিত থাকবে, বিয়ে করবে না, এবং স্বাধীনভাবে বনে জঙ্গলে ঘুরে বেড়াবে। এবং জিউস তার আবদারটা মেনে নেয়। এই আর্টেমিস জঙ্গলের মধ্যে স্বাধীনভাবে ঘুরে বেড়াইতো। তার প্রিয় প্রাণী ছিল হচ্ছে কুকুর, হরিণ। হ্যাঁ, সে শিকার করতো জঙ্গলের মধ্যে, এটা ছিল তার কাজ। শিকারের দেবী মানা হয় তাকে। তো আর্টেমিসকে একবার এক শিকারী ঝর্ণার পানিতে গোসল করা অবস্থায় দেখে ফেলে, এবং আর্টেমিস তখন ক্ষেপে যে করে কি, যে ওই শিকারীকে, হ্যাঁ, ওই শিকারীর সাথে আবার পোষাক বন্য কুকুরও ছিল, সে বন্য কুকুর নিয়ে শিকার করতে আসছে। তাকে শিকারী যখন দেখে ফেলে, আর্টেমিস রেগে যে তাকে হচ্ছে হরিণ বানায় দেয়। এমন ভাবে হরিণ বানায় দেয় যে তার পালিত পোষা কুকুরগুলা, যে কুকুরগুলা নিয়ে শিকারী শিকার করতে গেছিল, তারাও তাকে চিনতে পারে না। তারা তাকে একটা হরিণ শাবক